সকল জাতক জাতিকাদের বলছি, সবার ক্ষেত্রে হয় না। মাতার দ্বারা ধন প্রাপ্তি, মানে মায়া তার জীবনে অর্থ প্রাপ্তি ঘটিয়ে থাকে। তা আপনার জন্মছকে কি থাকলে তাহলে আপনার মার দ্বারা আপনি ধন প্রাপ্তি যোগ বা মায়ের দ্বারা আপনি ধনপ্রাপ্তি হবেন। তাহলে প্রত্যেক দিনের মতন এখানে 12টা ঘর আছে, 12টা লগ্ন। আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্ন যেটা হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস, ঠিক আছে? তাহলে আপনার লগ্নের দ্বিতীয় ঘরটা দেখুন, আপনার যেটা লগ্ন তার দ্বিতীয় ঘরটা দেখুন, এবং আপনার লগ্নের 1 2 3 4 নম্বর ঘরটা দেখুন, ঠিক আছে? যদি দ্বিতীয় ঘরের মালিক, আপনার লগ্নের দ্বিতীয় ঘরের মালিক যদি শুভ ঘরে বসে থাকে, তাহলে 1 2 3 4 5 এই ঘরটা শুভ ঘর, 6 7 শুভ ঘর, 8 9 শুভ ঘর, 10 শুভ ঘর, একাদশ শুভ ঘর, চতুর্থ ঘরও শুভ ঘর। তা দ্বিতীয় ঘরের মালিক যদি শুভ ঘরে যদি বসে থাকে 1, এবং চতুর্থ ঘরের মালিক যদি শুভযুক্ত হয়ে থাকে, ধরুন কোনো শুভ গ্রহের সঙ্গে যুক্ত রয়েছে বা শুভ গ্রহের দৃষ্টি রয়েছে, বা চতুর্থ ঘরের মালিক দ্বিতীয় ঘরের সাথে বসে আছে, দ্বিতীয় ঘরের মালিকের সাথে বসে আছে, বা দ্বিতীয় ঘরের মালিককে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনি আপনার মাতার দ্বারা অর্থপ্রাপ্তি বা ধনপ্রাপ্তি হবেন। কিন্তু এই বিচারটা সনাতনী বিচার, আর কেপি বিচারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটাতে 100% আপনাদের হবেই। কেপির বিচারে যেটা বললাম এটা সনাতনী। কেপির বিচারে আপনার জন্মছকে টোটালি অঙ্ক ক্যালকুলেশন হয়। যদি আপনার জন্মছকে 1 + 2 + 4 + 11 এই যদি কেপির বিচারে যদি এই যোগটা যদি আসে, তাহলে আপনি 100%-এর মধ্যে 100%ই আপনি মাতার দ্বারা সফলতা হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।